আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু এমন একটা জিনিস আমি আল্লাহ দিলাম, এই মৃত্যু থেকে তোমরা যতই চেষ্টা করো কেউ তোমাদেরকে রাখতে পারবে না। বহু চেষ্টা করেছো বাবার জন্য, বাবাকে রাখতে পারো না। মার জন্য কতই না চেষ্টা করেছো। ও নবীর উম্মতের দল, আজকে তোমার মা বাবা পর্যন্তদেরকে মৃত্যুর থেকে বাঁচাইতে পারো না, কিন্তু আজকে তুমি মৃত্যুর কথা ভুলিয়া গেছো। সামনে একটা রমজান মাস, আমলের মাস, বন্দেগীর মাস, এই রমজানের কথা তুমি ভুলিয়া দুনিয়ার মায়ায় পড়ে গেছো। একটা বার গোলাম চিন্তা করলি না গত রমজান থেকে রমজান পর্যন্ত আমি আল্লাহ কত মানুষদেরকে, তোমার আপনজন, তোমার পরিচিত অপরিচিত কত মানুষ তোমাদের সামনে থেকে বিদায় নিয়েছি। আমি আল্লাহ যদি চাইতাম বান্দা বান্দির দল, তোর মৃত্যু নামক বস্তু আমি আল্লাহ তোর কাছে পাঠাইতে পারতাম, কিন্তু তুমি মনে করো আমার বাহাদুরি, আমার ক্ষমতায় আজরাইল মালাকুল মাউত আসতে পারে নাই। না, আমি আল্লাহ বান্দা বান্দির দল তোরে একটা সুযোগ দিয়েছি। এই রমজান নামক দৌলত বরকতময় মাস আমি আল্লাহ তোরে দিয়া একটা সুযোগ দিলাম। আমি আল্লাহ দেখতে চাই বান্দা বান্দির দল রমজান পাওয়ার পর তোমার জীবনটা পরিবর্তন করতে পারো কিনা। আমার আদরের বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ কত মানুষদেরকে এই জুমা, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত হায়াত দেই না। আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে ভালোবাসিয়া তোমাদেরকে জুমা নয় বড় রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ একটা মাস আমি আল্লাহ দিলাম। আজকে রমজান পাওয়ার পরেও নিজেকে পরিবর্তন করতে পারো নাই। মায়ার নবী বলেন, যেই বান্দা বান্দিরা আমার আদরের উম্মতের দল, যারা রমজান পাইছো নিজের জীবনটা পরিবর্তন করতে পারলা না, তোমার মতো হতভাগা বান্দা বান্দি দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? কত মানুষ দেখছো, কতই বাহাদুরি, ক্ষমতার মালিক, সৌন্দর্য, আল্লাহ বলে না না না, আমার দরবারে ক্ষমতা বাহাদুরি সৌন্দর্যের কোনো দাম নাই। বান্দা তুমি তাকাইয়া দেখো তোমার মহল্লায় কত মানুষ আছে, একদিন যদি কামলা না দেয় সে ভালোভাবে চলতে পারে না। কিন্তু বান্দা দুনিয়ার মানুষের কাছে তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে এমন বান্দার বড়ই দাম, বড় মূল্য। কেন বান্দা বান্দিরা জানো? আমি আল্লাহ তারে দিয়ে একটা হায়াত নামক দৌলত দিয়েছে। বান্দা বান্দিরা, ওই বান্দার কোনো টাকাও না থাকতে পারে, সুন্দর কোনো গাড়ি কোনো বাড়ি নাও থাকতে পারে, কিন্তু ওই বান্দার কলবটা বড় পরিষ্কার, অন্তরটা বড় পরিষ্কার, অহংকার মুক্ত, হিংসা মুক্ত, এমন একটা অন্তর নিয়ে আমি আল্লাহরে ডাক দেয়। আমি আল্লাহর কাছে ওই অন্তর গুলাই বড় দামি। সুবহানাল্লাহ। বান্দা বান্দিরা দুনিয়াতে রমজান পাইছো, 50 বছর হায়াত পাইছো, 50 বছরের ভিতরে 50টা রমজান পাইছো, এখনো তোমার জীবনটা পরিবর্তন করতে পারো না। রমজানের মতো দৌলত পাওয়ার পরেও নিজে সংশোধন হতে পারো নাই। ও আমার আদরের বাবা যান,
কি জবাব দিবি? আল্লাহ ডাক দেয়া বলবে, আমার বান্দা 50, 60, 70টা বছর জিন্দেগি কাটাইছো, আমি আল্লাহ তোরে মায়া করে মহাব্বত করে এতগুলা রমজান দিয়েছি। তুমি কি দেখো নাই তোমার মহল্লায় 20 বছরের যুবক আমি আল্লাহ মালাকুল মাউত পাঠাইয়া তারে দুনিয়ার জিন্দেগি শেষ করে দিয়েছিলাম? তুমি তো মনে করো না, একটাবার চিন্তা করো নাই আমি আল্লাহ তোর জন্য কত মায়া দিয়া এই সময়গুলা রমজানগুলা বান্দা বান্দিরা তোদের দিয়েছি। একটাবার বল, এই রমজানগুলো পাওয়ার পরেও কেন নিজেই সংশোধন হতে পারো নাই? কি জবাব দিবা? আল্লাহ বলবে, না না না, আমার পয়গম্বর তোমাদেরকে সব সময় জানা দিয়েছিল। মায়ার নবী হাদিসের ভিতরে বলেন, আহসু হিলালা শাবান আদি রমজান। ও আমার আদরের উম্মতের দল, যখন শাবান শুরু হবে, শাবানের চাঁদ যখন দেখবা, তখন থেকেই তোমরা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবানের চাঁদ তোমরা গণনা করতে থাকবা। বলেন সুবহানাল্লাহ। কতই বরকত, এতই বরকত আল্লাহ এই মাসেই দিছে। মায়ার নবী ডাক দেয়া বলেন, আমার আদরের উম্মত, যখন তোমরা এই রমজান মাস পাইছো, এই রমজানের কত পাওয়ার, কত কবুলিয়াত আমার আল্লাহর কাছে জানো? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, এই রমজানের রোজা রাখলাম, ইবাদত বন্দেগী করলাম, অন্য সময় যেমন সওয়াব পাওয়া যায় এই মাসে তো তেমন সওয়াব। পয়গম্বর বলে, না না না, আমার আল্লাহ তোমাদের জন্য বড় সুসংবাদ জানায় দিছে। কি সুসংবাদ পয়গম্বর? মায়ার নবী ডাক দেয়া বলে, আমার আদরের উম্মত, যদি রমজানের ভিতরে ফরজ নয় একটা নফল ইবাদত তুমি করবা, আমার আল্লাহ তোমার আমল নামায় একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে দিবি। এই ফরজের কত দাম? মায়ার নবী অপর হাদিসে বলেন, এই ফরজের কত দাম? যদি একটা রমজানের রোজা আপনি আমি কোনো শরিয়া সম্মত ওজর ছাড়া যদি আমি বন্ধ করে দেই, যদি ছাড়িয়া দেই, তরফ করে দেই, সারা বছর যদি আমি রোজা রাখি, এরপরেও সারা বছর রোজা রাখার পরেও একটা রমজানের ফরজের সমতুল্য সওয়াব পাওয়া যাবে না। কত দাম! এজন্যই মায়ার নবী বলেন, শাবান শুরু হয়েছে, আহসু হিলালা শাবান আলি রমাজান। যখন শাবানের চাঁদ তোমরা দেখছো, সাহাবায়ে কেরামরা তো রজব মাস থেকে বরফ পারাপারি লাগতো। কে কার আগে মসজিদে যাবে, কে কার আগে নামাজে দাঁড়াইবে, কে কার আগে কোরআন খতম করবে। আজকে আমরা দুনিয়ার মায়ায়, ব্যবসার মায়া, সন্তানদের মায়ায় এমন ভাবে পড়েছি, ওই পরকালের চিন্তা একবারও আমরা করি নাই। কে কার থেকে বেশি ক্ষমতার মালিক, টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক আমরা হইতে পারি, এই চিন্তা একটাবারও চিন্তা করি নাই। যে সন্তানদের জন্য আজকে বড় মায়া করে নামাজ বন্ধ করিয়া, রমজানের রোজা বন্ধ করিয়া সন্তানদের জন্য বড় কষ্ট করি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আদরের বান্দা বান্দির দল, তোমরা শুনিয়া রাখো, যে সন্তানদের জন্য, যে ভাইয়ের মায়ায় পড়িয়া, বন্ধুর মায়ায় পড়িয়া আজকে ঠিক মতো নামাজ তুমি পড়তে পারো না, রমজান আসলে সন্তানদের জন্য পরিশ্রম করার জন্য কষ্টের কারণে রোজা রাখতে পারো না, আমার আল্লাহ কি বলছে জানো?
হাসরের ময়দান বড় ভয়ঙ্কর জায়গা। এখন কত দুনিয়া বড় শান্তির জায়গা, কিন্তু মুমিন যারা হবে, ইমানদার যারা হবে, এই দুনিয়াটা তাদের জন্য কোনো শান্তি নয়। তারা শুধু অপেক্ষায় আছে কখন মালিকের সাথে আমাদের দিদার হবে। সুবহানাল্লাহ। কখন মালিকের সামনে দাঁড়াবো আর আল্লাহ বলবে কই রমজান পাওয়ার পর আমার ইমানদার বান্দা বান্দিরা একটা বার তোমরা দুনিয়ার মায়ায় পড়িয়া রোজা ছাড়ো নাই, দুনিয়ার মায়ায় পড়িয়া সন্তানদের মায়ায় পড়িয়া নামাজ ছাড়ো নাই, দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে দুনিয়াতে ভুলো নাই। আল্লাহ বলছে দুনিয়ার এই হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, মা বাবাও সন্তানরে চিনবে না, সন্তানও মা বাবারে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আজকে দুনিয়াতে কার মায়ায় পড়ে তুমি নামাজ ছাড়ো বলো, কার মায়ায় পড়িয়া তুমি রমজানের রোজা ছাড়ো একটা বার বলো। ও কলিজার টুকরা যুবক, আজকে কার মায়ায় পড়িয়া রোজা রাখো না, কার মায়ায় পড়িয়া নামাজ পড়ো না, কার মায়ায় পড়িয়া আম্মা জান পর্দা করো না, একটা বার চিন্তা করো এই দুনিয়াতে আমার আল্লাহ কেন পাঠাইছে। এই দুনিয়াদারি করবা ঠিক, আমার আল্লাহ বলে দুনিয়াদারি করার জন্য তো আমি আল্লাহ পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছে ইবাদত করবা, তুমি ব্যবসা করবা। সাহাবায়ে কারাম পয়গম্বর দিকে তাকাও, তারা কেমনে ব্যবসা করছে, তারা কেমনে সংসার করছে। এই ব্যবসা এবং সংসার যদি তাদের দিকে তাকাইয়া করো, মায়ার নবী বলেন এই ব্যবসাটাও সংসারটাও ইবাদত বলে আমার আল্লাহ তোমার আমল নামায় সওয়াব দিয়া দিবি। তাহলে চিন্তা করেন, আমরা তো খালি চিন্তা করি যে নামাজ পড়লে বড় সওয়াব, রোজা রাখলে বড় সওয়াব, কিন্তু দুনিয়ার সব কিছু যেটাই করব সেটাই ইবাদত বলে গণ্য হবে। কিন্তু খেয়াল করতে হবে, এমন ভাবে খেয়াল করো পয়গম্বর সাহাবায়ে কারামদেরকে কেমনে শিখাইছে সংসার করবা কেমনে, ব্যবসা করবা কেমনে। সাহাবায়ে কারামরা ব্যবসা করছে, মালিক রে ভুলে নাই, নামাজও তারা ছাড়ে নাই, রমজানের রোজাও তারা বন্ধ করে নাই। আজকে তুমি কাদের অনুসরণ করতেছো, কাদের মায়ায় পড়েছো? ব্যবসা করতে গেলে তুমি রোজা রাখতে পারো না, সংসার করতে গেলে নামাজ পড়তে পারো না, এমন ব্যবসা এমন সংসার দরকার নাই, তুমি ছেড়ে দাও। কারণ একটা বার তুমি কি চিন্তা করো না এই দুনিয়ার মোহাব্বত মায়া একদিন শেষ হবে, আমাদেরকে ওই মালিকের দরবারে একদিন যেতে হবে। আল্লাহ ডাক দেয়া বলবে আমার আদরের বান্দা বান্দির দল 50টা বছর আমি আল্লাহ যে তোরে দান করেছিলাম, মায়া করেছিলাম, আমি আল্লাহ যদি চাইতাম তোরে 15 বছর 20 বছর বয়সে তোর হায়াত নামক দৌলা শেষ করে দিতাম। এটা আল্লাহ পারতো কি পারতো না? পারতো। কিন্তু 60 বছর 80 বছর কেন জিন্দেগি দিল? আল্লাহ বলে আমি আল্লাহ দেখতে চাই আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ বান্দা বান্দিরা তোদেরকে 60 70 80 বছর জিন্দেগি কেন দিলাম? আমি আল্লাহ বান্দারা দেখতে চাই দুনিয়ার থেকে কে সব থেকে বেশি সুন্দর আমল করিয়া, কার রোজাটা তাকওয়াওয়ালা রোজা হয়, কার নামাজটা তাকওয়াওয়ালা নামাজ হয়, কার ইবাদতটা তাকওয়াওয়ালা ইবাদত হয়। এই তাকওয়া বড় দামি সম্পদ। আল্লাহ বলে তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
রমজানের রোজা তোমাদের উপরে বড় ফরজ করেছি। কিন্তু বান্দা যখন তুমি শুনবা দেখবা তখন তো তুমি মনে করবা, মনে হয় রোজা এটা আবার কি জিনিস, আমার দ্বারা তো সম্ভব না। এটা বলার কোনো অবকাশ নাই। আল্লাহ বলে এটা বলার কোনো অবকাশ নাই। কেন জানো? আমার তোমাদের পূর্বপুরুষ যারা ছিল আমার আদরের বান্দা বান্দি, তাদের উপরেও আমি আল্লাহ এই রোজা ফরজ করে দিয়েছিলাম। কেন জানো? যাতে করে তোমাদের জন্য বড় কষ্ট না হয়। যারাই রাখবা তাদেরকে তাকওয়া আমি আল্লাহ দান করে দিব। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া বড় দামি সম্পদ। এই তাকওয়া আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কিন্তু রোজা রাখবা মানুষকে দেখানোর জন্য, কাকে খুশি করার জন্য আমরা রোজা রাখবো? আল্লাহকে। আল্লাহ বলে নামাজ পড়ো, ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাদের আমল নামায় সওয়াব নেকি দিয়া দেই। কিন্তু না, রোজায় আমি কোনো ফেরেশতারে হুকুম করি না, কোনো ফেরেশতারে অর্ডার করি না। স্বয়ং এই রোজা হলো আমি আল্লাহর জন্যই। সুবহানাল্লাহ। এই রমজানের রোজা। কিন্তু বান্দা বান্দির দল মনে রাখবি, এই রোজা রাখবি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। দুনিয়ার মানুষ তোমারে বড় রোজাদার বলবে এজন্যই না। দুনিয়ার মানুষ তোমারে বড় বাহাদুর বলবে এজন্যই না। জবান খুলে বলে রোজা রাখবো কাকে খুশি করার জন্য। আল্লাহ বলেন এই রোজা যদি সারা দিন রাখার পর মানুষ তোমারে বড় অবহেলা করবে, বিকালে যখন যাইবা মানুষের সাথে কথা বলবা, যারা রোজা রাখে না তারা বলবে তোমার মুখ থেকেই দুর্গন্ধ আসে। সারাদিন না খাইলে একটু দুর্গন্ধ। মায়ার নবী বলেন চিন্তা নাই, আমার আল্লাহ তো বড় দয়ার আল্লাহ। আমার আল্লাহ বড় মায়া দিয়ে আমাদেরকে বানাইছে। বান্দা বান্দিরা কেমন মায়া জানো? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যাও এমন সুন্দর করে একটা দেহ তোমরা তৈরি করো। অনেক লম্বা ঘটনা। এরপরে আমাদেরকে তৈরি করার পর আল্লাহ বলে, ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বান্দিদের এত সুন্দর দেহ গঠন করেছি, বলে সব কিছু করবি সাবধান। আমার বান্দা বান্দিদের এত সুন্দর চেহারা যে আছে, এই চেহারাটা তোমরা কেউ বানাইবা না, তোমরা নিজে হাতেও তো এটা তৈরি করবা না। বলে আল্লাহ কেন? বলে আমার আদরের বান্দা বান্দিদের এত সুন্দর চেহারা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইব। বলে আল্লাহ সব কিছুই তো আমরা করেছি, চেহারা আপনি কেন বানাইবেন? বলে জানো এই চেহারাটা যখন আমার আদরের বান্দা বান্দিরা দুনিয়াতে যাওয়ার পর যখন মসজিদ থেকে আমার নামের আজান তারা শুনবে, শোনার পরে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র এত সুন্দর চেহারা দিয়া এত সুন্দর কপাল আমি আল্লাহ তাদেরকে দিলাম নিজ হাতে বানায়া। যখন আজানের আওয়াজ শুনবে তারা আমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা লাগায়া দিবে। এজন্যই এই বরকতময় চেহারা কপাল আমি আল্লাহ নিজেই তৈরি করব। সুবহানাল্লাহ। বলে এক মায়ার নবী বলেন আমার আদরের উম্মতের দল চিন্তা নাই, তুমি মানুষের কাছে যাও, যাওয়ার পর যে বান্দা বান্দিরা রোজা রাখে না, তুমি সারাদিন রোজা রাখছো মালিককে পাওয়ার জন্য রাখছো, যাওয়ার পর যখন কথা বলছো তোমার জবাব দেয়া মুখ দেয়া একটু দুর্গন্ধ আসছে, আমার আল্লাহ তোমাদের জন্য এত বড় সুসংবাদ দিছে জানো? আমার আল্লাহ জানায়া দিছে ও আমার হাবিব আপনার যত আদরের উম্মতেরা রমজান মাস পাওয়ার পর আমি মালিককে খুশি করার জন্য রোজা রাখবে। সারাদিন রোজা রাখার পর রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা আমি আল্লাহর কাছে মেশকম্বরের থেকে আরো বেশি প্রিয়। অনেকেই চিন্তা করি রোজা রাখলে বড় অসুস্থ হয়ে যাব, গ্যাস্ট্রিক হবে। অসুস্থ দেওয়ার মালিক কে?
সুস্থতা করনেওয়ালার মালিককে। তাহলে অসুস্থতার ভয়ে যদি আমরা রোজা ছেড়ে দেই, ওই আল্লাহ বলে আজকে তুই রোজা না রাখিয়া ফরজ এত বড় আমল, এত বড় ইবাদত সারিয়া আজকে তুই দুনিয়ার মধ্যে রোজা নামকদৌলা সারিয়া তুমি রোজা ভঙ্গ করতেছ। আমি আল্লাহ তোরে এত বড় অসুস্থতা দিলাম, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা নাই ওই অসুস্থটারে পরিপূর্ণ সুস্থ করার মতো, ঠিক কিনা? আছে? আল্লাহ যদি অসুস্থ দেয়, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ যেটাই বলেন, কেউ সুস্থ করতে পারবে? কেউ সুস্থ করতে পারবে?